সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ আহ্বান জানান তিনি। এদিকে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য খাতকে ঠিক করতে হলে সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বিগত সরকারের ফ্যাসিবাদী শাসনে মুখ থুবড়ে পড়েছিল দেশের স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। বিএনপি ক্ষমতায় গেলে এইসব পরিকল্পনা বাস্তবায়ন করার আশ্বাস দেন খন্দকার মোশাররফ হোসেন। এই সরকারের উপরে এটা আমরা নির্ভর করছি যে তারা কি সিদ্ধান্ত নেয়, এবং এটা কিন্তু আমাদের প্রস্তাবনা। সরকার কিন্তু একটি কমিটি করেছে, এই স্বাস্থ্যসেবা সংস্কার কমিটি, তারাও প্রস্তাবনা দেবে এবং পাবলিকলি আমরা আশা করি সরকার সেটা ঘোষণা করবে। জনগণ যদি আমাদেরকে সরকারে পাঠায়, আমরা সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাব। এদিকে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দেয়া, তাই সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরও গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে, গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক প্রতিবাদ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের উচিত দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে বিদায় নেয়া। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে দাঁড়াবে এরকম করতে পারেননি, তাই ভয় পাওয়া স্বাভাবিক। তাড়াতাড়ি ভোট দিলে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।